সুন্দরবনের সবথেকে বড় বাজার হলো গোসাবাতে। এই বাজার থেকে সুন্দরবনের সমস্ত দ্বীপে পণ্য সরবরাহ করা হয়। সুতরাং সুন্দরবন ঘুরতে যাওয়ার আগে একবার জেনে নেওয়া যাক গোসাবার ইতিহাস। গোসাবা অঞ্চলে প্রথম সংগঠিত বসতির ইতিহাস ঊনবিংশ শতকের শেষ দিকে শুরু হয়। ব্রিটিশ আমলে এই এলাকা ছিল বন্য ও অনাবাদী। জমিদার বা ব্রিটিশ আধিকারিকদের নির্দেশে ধীরে ধীরে এই এলাকাকে জনবসতি হিসেবে গড়ে তোলা হয়। গোসাবার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হল স্কটিশ সমাজ সংস্কারক ডাক্তার ড্যানিয়েল হ্যামিল্টন। 1903 সালের দিকে তিনি এই অঞ্চলে আসেন এবং এখানে একটি সমবায় সমাজ গঠনের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা করেন। তিনি গোসাবাকে একটি আদর্শ গ্রাম বা মডেল ভিলেজ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য এবং সমাজসেবার বিভিন্ন উদ্যোগ তিনি শুরু করেন। এখানে সমবায় ব্যাংক, স্কুল, হাসপাতাল এবং অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলেন। গোসাবা বাজার গড়ে ওঠে মূলত এই উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে, যা স্থানীয় জনগণের জন্য একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। মাছ, ধান, নারকেল ও মধু এখানে প্রধান বাণিজ্যিক পণ্য। পর্যটকদের জন্য এখানে কিছু সুবিধা গড়ে উঠেছে, কারণ সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এটি। বর্তমানে গোসাবা সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্লক ও বাজার অঞ্চল। এখানে পর্যটন, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় অর্থনীতিকে ঘিরে অনেক প্রকল্প চালু হয়েছে। গোসাবা হচ্ছে সুন্দরবনের শেষ সীমানার একটি জনবসতিপূর্ণ অঞ্চল। এখান থেকে সুন্দরবন টাইগার রিজার্ভ এবং সজনেখালি, সুধন্যখালি ইত্যাদি এলাকায় যাতায়াত হয়। এখানে ট্রলার বা লঞ্চে চড়েই সুন্দরবনের গভীর বনাঞ্চলে পৌঁছতে হয়। এই বিষয়ে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন।